নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি ডাল পুরি বানাবো আর তার সাথে সুস্বাদু একটা তরকারি বানাবো। আমি 5 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা মিক্সিতে নেব, নিয়ে কটা লঙ্কা দিয়ে এটা আমি ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। গরম কড়ায় এবার আমি তেল দেব। তেল দিয়ে আমি ডালটা দিয়ে দেব। তারপরে আমি এটা নুন দেব। নুন দিয়ে আমি একটু হিং ভিজিয়ে রেখেছিলাম, হিংটা দেব। একটু রং আসার জন্য হলুদ দেব এবং একটু চিনিও দিয়ে দেব। দেখুন হিংটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা এবার দিচ্ছি আমি। নেড়ে চুড়ে এবার অল্প চিনি দেব আর নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডোতে পরিণত হচ্ছে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। নাড়তে নাড়তে এই ডো ভাবটা চলে আসবে। কাঁচা ভাব চলে গেলে তারপরে আমি এটাকে তুলে নেব। দেখুন এটা কড়ার থেকে এবার ছেড়ে দিচ্ছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন এটা আমি এবার নামিয়ে রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এবার লুচির বাটিগুলো বানাচ্ছি। দেখুন এরকম বানিয়ে আমি পুরগুলো ভরে নেব। এর মধ্যে ভরে নিয়ে আমি এগুলোকে বেলে নেব। দেখুন আমি কিভাবে এটাকে পুরটাকে ভরছি। পুরটাকে ভরার পর হাতে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে একটু চারিদিকে পুরটাকে চেটিয়ে দেবেন, তাহলে পুরটা ফেটে যাবে না এদিক ওদিক। আমার সবেতে পুর ভরা হয়ে গেছে। এবার চলুন ভাজতে যাই। দেখুন এটা আমি তেল দিয়ে চাকিতে নিয়ে নিয়েছি। তারপরেও আমি হাত দিয়ে দুদিকে সমানভাবে চাপ দিয়ে 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 যতটা পারছি আমি ভেতরের পুরটাকে চিরিয়ে নিচ্ছি, যাতে বেলতে গেলে আমার এটা পুরটা না ফেটে যায়। এবার আমি এটা গরম তেলে ছেড়ে দেবো। তারপর দেখবেন কত সুন্দর ফুলে উঠবে। দু সাইড থেকে হয়ে গেলে ভালোভাবে তারপরে আপনারা এটা তুলে রাখবেন। আমার লুচিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা দেখাচ্ছি। তরকারিটার জন্য প্রেশার কুকারে একটু আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি 2-3টে আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল আর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2টো সিটি মারতে দেবো। দেখুন হয়ে গেছে। আলুটা আমি ঘেঁটে দেবো একটু। আমি শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়েছি। তারপরও আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডালটা দিয়ে এবার একটু নেড়ে চড়ে আমি এবার তেঁতুলের জলটা দিয়ে দেবো। এই যে গাঁতটা গুলে রেখেছি এটা দিয়ে দেবো। একটু টকটক হলে পুরীর সাথে খেতে ভালো লাগবে। এবার স্বাদ বুঝে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, যাতে তরকারিটায় স্বাদ আসে। তরকারিটা আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেবো। ফুটতে দিয়ে যে গাঢ় ভাবটা একটু এসে যাবে আমি তখন এটাকে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন এটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি পছন্দ হয় এরকমভাবে করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।